নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এবার রেডিও হয়েছি। তবে মা আছে তো এজন্য আগেই রেডি হয়ে নিয়েছি। মা সুজি রান্না করছে আর রুটিটাও ভাজা হয়ে গিয়েছে। এবার রুটি দিয়ে সুজি দিয়ে চা খেয়ে বাজারে চলে আসলাম, আপনাদের দাদা আর আমি। তো আজকে আমাদের পছন্দের কই মাছ আর নিয়ে নিব ছোট ছোট ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা আমার ভীষণই পছন্দ, কই মাছটাও অনেক ভালো লাগে। এখানে ছোট্ট একটা মাছের বাজার, আর সবজি তরি তরকারি সব কিছুই পাওয়া যায় এর পাশে। তো বাজার হয়ে গিয়েছে, এবার কাঁচা বাজার। টমেটো নিচ্ছি, ধনেপাতা নিচ্ছি, একটা ফুলকপি নিয়েছি, আর নিয়েছি আমার মায়ের পছন্দের চাপা কলা, আর নিয়েছি ডিম। সব কিছু কেনা হয়ে গিয়েছে, এবার বাসায় চলে এসেছি। একটা কই মাছ আসলে কেমন যেন লেজ ছিল না, তবে ফেলে দিয়েছি, বাকিগুলো মা কেটে দিচ্ছে। আসলে কই মাছ কাটতে অনেক হাত পিছলা হয়ে যায়, এজন্য মাছগুলো ধরতে খুব সমস্যা হয়। আর এবার আমি মাকে একটু আটা দিয়েছি, আটা দিয়ে ধরে ধরে মা মাছগুলো কেটে দিয়েছে। মাছ কাটা ধোয়া সব কিছুই হয়ে গিয়েছে, এবার রান্না করব। মা স্নান করতে গিয়েছে। এবার কপি দিয়ে কই মাছ রান্না করব, আর ডাঁটা দিয়ে রান্না করব ট্যাংরা মাছ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, ধনিয়া পাতাও কিনে এনেছি। টমেটোটা অনেক ভালো ছিল আজকে টমেটোটা। ট্যাংরা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া করে। এরপর ডাঁটা দিয়ে রান্নাটা করব। আসলে টাটকা মাছ হলে রান্না যেমনই হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আজকের মাছগুলো দুইটা আইটেম মাছই খুবই টাটকা ছিল। কই মাছগুলো তো লাফাচ্ছিল, ঘর অনেক নোংরা করেও দিয়েছে। এরপর মা মাছ কাটাকাটি করে ধুয়ে তারপর পুরো রান্নাঘরটা মুছে দিয়েছে। আসলে মায়েরা সন্তানের জন্য অনেক পরিশ্রম করতেও কোনো কষ্ট মনে করে না। আর আমার মা আমার বাসায় আসলে সব কাজই করে দেয়। আসলে মনে করে যে মেয়ে কাজ করলে মায়ের অনেক কষ্ট হবে, তবে আমার মা কাজ করলে আমারও খারাপ লাগে, এজন্য আমিও মায়ের সাথে সাথে কাজ করি। তবে মা আমাকে কোনো কাজ করতে দিতে চায় না। এবার ডাঁটা দিয়ে আমি ট্যাংরা মাছের রান্নাটা করছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলাপাতি দিয়ে এবার আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো, আর জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প জল দিয়ে রান্নাটা করে নিলাম, আর দিয়ে দিলাম নামানোর আগে ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। কী যে টেস্ট হয়েছিল এই ট্যাংরা মাছের রান্নাটা। আর ফুলকপি দিয়ে আমি রান্না করেছি পাশের চুলায় কই মাছের ঝোল। কই মাছের ঝোল দিয়েও প্রাণ ভরে ভাত খেয়েছি। আমি এখন নাচতে যাব। চারপাশ থেকে কথার আওয়াজ আসছে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়েছি। মন রেডি হয়ে গিয়েছে, মন এখন নাচতে যাবে। আসলে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর মন এখানে নাচ করবে, এজন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর নাচ হবে সবার শেষে। মনের সমান আরও অনেক মেয়েরাই নেচেছে, মনও নেচেছে। আসলে বিয়েবাড়ির আনন্দই আলাদা, তবে বিয়েবাড়িতে খুব কোলাহল থাকে, এজন্য চারপাশের শব্দগুলো আসছে, যার জন্য কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা কিছু মনে করবেন না। এবার গায়ে হলুদের অন্যান্য অনুষ্ঠান শেষ হয়েছে, এবার নাচ হচ্ছে, আর মন নাচ করছে। এরপর সবাই নাচ করবে। মন মোট 5টা নাচ করেছে এখানে, সবাই 2-3টে করে নাচ করেছে। আসলে বিয়ে, গায়ে হলুদ, বৌভাত সব অনুষ্ঠানেই
অনেক লোকজন থাকে, অনেক আনন্দ হয়, অনেক বিয়ে মানে আনন্দ, কোলাহল, খুব ভালো লাগে। মন নাচতে খুব পছন্দ করে এবং নিজে থেকেই নাচ করে, ওর নাচতে খুব ভালো লাগে। মুনের নাচ প্রায় শেষ, এরপর অন্যান্য বাচ্চারা নাচবে আর এরপর মুনও নাচবে। প্রায় 2-3 ঘন্টা ধরে এই অনুষ্ঠান হয়েছে। এরপর বিয়েবাড়ি কেমন লাইটিং করেছে সেটা দেখার জন্য একটু নিচে চলে আসলাম। আসলে কালকে বিয়ে, অনেকটা লাইটিং করা হয়েছে, ভালোই লাগছে। আসলে এখন তো বিয়ে প্রায় বেশিরভাগ কমিউনিটি সেন্টারেই হয়, এজন্য বাড়িটা তেমন করে সাজানো হয় না, তারপরও মোটামুটি করে বাড়ি সাজানো হয়েছে। এরপর আপনাদেরকে একবারে বিয়ে বাড়িতে নিয়ে যাব। লাইটিং দেখা হয়েছে, এবার আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। আসলে কমিউনিটি সেন্টারে আমরা চলে এসেছি। আর এখন বড় আসার সময় হয়ে গিয়েছে, কারণ 10টা বাজে, 11টার লগ্নে কথা বলতে বলতে বড় চলে এসেছে। বরকে বরণ করে ভিতরে নিয়ে আসা হলো। এবার বরযাত্রীদের, কন্যাযাত্রী সবাই নাস্তা খাবে, এরপর খাওয়া দাওয়া করে তারপর 11টা বেজে যাবে আর বিয়ে শুরু হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার মুনের বাপি, মুন সবাই বসে আছে, আমিও একটু হাঁটাহাঁটি করে আসলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ